বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তাপা। জুম্মা মোবারকবাদ। আজকে হচ্ছে 24/4/2026 সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আজকে জুম্মার দিনের উসিলা আল্লাহ আপনি সকলের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। আপনি সকলের মনের আশা পূর্ণ করে দেন। আল্লাহ আমার যে ভাই ও বোনরা বিবাহ শাদী নিয়ে আল্লাহ পেরেশানির মধ্যে আছে, আল্লাহ আপনি ছাড়া তো অগণিত বাজেট দেওয়ার কেউ নাই। আপনি তাদের পেরেশানি দূর করে দেন আল্লাহ। যারা আমাদের এই ঠিকানা দিয়ে আমাদের এই অফিসকে সাহায্য সহযোগিতা করছে আল্লাহ, তাদের আশা আপনি পূরণ করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহর কাছেই তো চাবো, আমিন। আজকে শুক্রবার, জুম্মার দিন। জুম্মার দিনের জুম্মার নামাজের আগ মুহূর্তে আমি আপনাদের মাঝে আসছি। আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে পাত্র পাত্রীর সন্ধান দিয়ে বিয়ের একটা মাধ্যম। আপনাদের হয়তো অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে। আপনারা কিন্তু সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা, লিফটেড 2। হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 01971860261। আজকে কিন্তু এক্সক্লুসিভ কিছু পাত্র আসছে, তাদের একটু বর্ণনা আমি দিচ্ছি। সবগুলি তো আমার মনে হয় প্রতি মিনিটে মিনিটে যদি আপনাদের মাঝে আসি একটা একটা করে, আপনারা কি মনে করেন? কারণ প্রতিদিনই অগণিত পাত্র পাত্রী আসতেছে আপনাদের দোয়ার ভালোবাসা নিয়ে। ইনশাল্লাহ তাদের আশাও পূর্ণ হচ্ছে। হয়তো অনেকে সময় লাগতেছে, হয়তো আমরা ট্রাই করতেছি। আপনারা কখনই অতি উৎসাহিত হয়ে না, আপনারা আসবেন। এইটা একটা স্কুল। এখানে ভর্তি হবেন, হওয়ার পরে আপনার একটা না হলে আরেকটা, আরেকটা না, যতক্ষণ আপনাদের পরীক্ষা পাস না হবে ততক্ষণ আপনাদের সেবাটা আমরা দিয়ে থাকি। আর সবসময় আপনি সবকিছুর মূলেই আপনার কিন্তু আপনার আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় নামাজ রোজা ইবাদত বন্দেগী, দান সদকা, মানুষের কল্যাণ, হজ উমরা পালন, ভালো কাজ, এর মাধ্যমে কিন্তু আপনি জীবন সঙ্গী সঙ্গিনী পাবেন। এবং আপনি আশা করতেছেন আমাদেরকে মেম্বার হয়ে আপনি মনে করতেছেন যে আমরা আকাশ আর পাতাল কিনতে হবে না। আমিও না, সবসময় আল্লাহর কাছে বলি, আল্লাহ আমি আমার ছোট ছোট আশাগুলো, যেমন আমি একদম নিঃস্ব, তখন আমার ছোট ছোট আশাগুলি আল্লাহ পূরণ করে। আমি আবার বেশি কিছু চাই না, আমি জানি যে আমি কতটুকু পেতে পারি। আমার এত মানে এত কিছুর দরকার নাই। আমি সবসময় আল্লাহ আমার এই প্রতিষ্ঠানটা টিকে থাকলে কত মানুষের রিজিকের ব্যবস্থা হচ্ছে, তারা এখানে কাজ করতেছে, আমার সংসার চলতেছে, আরো 20 জন 30 জনের সংসার চলতেছে। তাদের দোয়াগুলি আল্লাহ আপনি এই প্রতিষ্ঠানটাকে টিকিয়ে রাখেন। প্রতিদিনই কিন্তু মনে হয় আল্লাহ আজকে তো আর কোনো উপায় নাই, কোনো উপায় নাই। তো আল্লাহ কোনো না কোনো ফেরেশতার মাধ্যমে আল্লাহ সাহায্য করে। তাই আল্লাহকে বেশি করে ডাকতে হবে। আপনি এই যে আমাকে দেখে অনেকে মনে করে যে আরে আল্লাহ এত ফ্যাশনেবল, এত কিছু, এত সাজগোজ, নিশ্চয়ই তো আমার ভিতরটা আপনারা হয়তো জানেন না। আমার সারাক্ষণ আপনাদের জন্য মন, এবং আমি মনে করি, এবং আমি আমার কোরআন তালাওয়াত নামাজের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ আল্লাহর ইচ্ছা, আল্লাহর খুশির জন্য, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে বলি। আপনারা হয়তো দেখে বুঝেন না, আমার অনুরোধ রইল। হ্যাঁ, আমি এটা ঠিক যে হয়তো আমার এই অফিস মেইনটেইন করা অনেক অনেক মানে পয়সার প্রয়োজন। তো আমি কিন্তু একজনকে কখনোই আমি প্রেশার দেই না। আমি সবসময় বলি আল্লাহ ১০ এ মিলে যদি যেটা সাহায্য করে সেটা দিয়ে আমি এই প্রতিষ্ঠানটা যাতে পরিচালনা করতে পারি। এটার মাধ্যমে ২ টা মাদ্রাসা পরিচালিত হয়। তো এই যে ছোট ছোট ব্যাপারগুলি, আমার ছোট ছোট আশাগুলি পূর্ণই করে আল্লাহ। আমি সেজন্য আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। এখন কিন্তু হজের মৌসুম। অনেক হাজিরা গেছে। কত আশা করতেছি। তা আমি আজকে থেকে আমার খুব মন খারাপ যে আল্লাহ
এবারও তো হজে যেতে পারলাম না, আল্লাহ কবুল করে নাও। তো একজন আমাকে বলল যে আলহামদুলিল্লাহ আপনি একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো এখন আমি বলি না, আল্লাহ মাশাআল্লাহ বলবেন। আজকেও আলহামদুলিল্লাহ ৪ টা আল্লাহর হুকুমে হচ্ছে। তো একটা কবুল করলেই তো হয়। আমার তো আমাকে বলে যে আপনার এই আসলে এত কাল ধরে করতেছি যে আমি যখন ১,০০০ পর্যন্ত হইছে তখন আমার খাতা স্টপ করে দিছি। আর মনে থাকে না তো। তো আলহামদুলিল্লাহ আল্লাহ এই দোয়াগুলি কবুল আর মঞ্জুর করে নেক। আমার এই ভালো কাজ এবং সকলেরই মনের আশা আল্লাহ পূরণ করে নেক। তো আমি এটাই বলবো যে আপনারা কখনো মানে আমাদের এই প্রতিষ্ঠানে এসে হয়তো আপনারা হয়তো হয়ে নাই বা কোনো, কিন্তু আপনারা একটা সঠিক একটা সন্ধান পাবেন, সঠিক একটা জায়গা পাবেন, নির্ভরযোগ্য একটা জায়গা পাবেন যেখানে এসে আপনার মেয়ে ছেলেদের আমানত হিসাবে আমাদেরকে দিতে পারেন। এগুলি যত মানুষের হাতে হাতে চলে যাবে তখন একটু ইয়েটা কমে যায়। যে আল্লাহ এই মেয়ে তো আরো ১০ জন ঘটকের কাছে, আরে এই মেয়ে তো ছেলে তো এতজন ঘটকের কাছে, তখন একটু ইয়ে হয় আরকি। তো যাক একটা পরিবার মেয়েটারই নামমাত্র একটা ডিভোর্স হইছে, ওদের যাত্রাবাড়িতে বাসা, মেয়ে এখন ফ্রান্সে থাকে। ওর ৫ ফিট ৭ লম্বা। ফ্রান্সে ও মাস্টার্স করতে গেছে। দেখতেও ভালো, সব মিলাইয়া এক্সক্লুসিভ একটা পাত্রী। তো ওর আম্মা বলল যে আমার মেয়ে যে তো আপনার কথা বলছে ফ্রান্সে নাকি আপনি একটা বিয়ে দিচ্ছেন সেই ১০ বছর আগে, তারা মেয়েকে নাম্বার দিল। তো আমি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ আপনি মেয়ের জন্য আমি দেখবো ফ্রান্সে, যদি ফ্রান্সের কেউ থাকে আপনার যোগাযোগ করেন। আরেকটা বোন, ওনারা সপরিবারে সিঙ্গাপুরের সিটিজেন, সিঙ্গাপুরে আছে। ওনার মেয়ের জন্য, মেয়ের 94 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট ৩, উজ্জ্বল শ্যামলা। মেয়ে আবার অস্ট্রেলিয়া থেকে এমএসসি করে আসছে। তো উনি চাচ্ছে বাংলাদেশের কোনো ছেলে যদি অস্ট্রেলিয়া যেতে চায়, না সরি সিঙ্গাপুরে সেটেল হতে চায়, সেই যোগ্যতা অনুযায়ী যদি ছেলে থাকে আপনারা একটু বলেন। তো আমার অনেক বোনরা আছে তারা বলবে ইনশাল্লাহ। আরেকটা বোন, ও আজকে একটা হিন্দু পাত্রী পাইছি, এত অপূর্ব সুন্দর হিন্দু মেয়েটা। মেয়েটা হচ্ছে 95 এ ডেট অফ বার্থ, ও মাস্টার্স এমএসসি করেও এখন একটা নিউজ প্রেজেন্টার, ইয়ের টিভি নিউজ প্রেজেন্টার। মেয়েটাও দেখতে সুন্দর। তো ওরা একটা ভালো ছেলে চাচ্ছে। এছাড়া আরেকটা বোন, উনি চাঁদপুরের শহরেই সেটেল, ওনার মেয়ের জন্য, মেয়ে ইঞ্জিনিয়ার, হাইট ৫ ফিট, ও 94 এ ডেট অফ বার্থ, হাইট ৫ ফিট, শুধু এটাই। তো উনি ইঞ্জিনিয়ার মেয়ের জন্য একটা ভালো একটা, উনি আবার ধার্মিক হিজাব পরে, মেয়েটা আসছিল, আমি ছবি টবিও তুললাম, ভালোই লাগলো। তো ওর ওর বাবা মারা গেছেন, মা আছেন, আর এমনি ভালো পিএইচডি, এইচআর, ইন্টারন্যাশনাল, ঢাকা, বিবি, অনেক কিছুই দেখলাম। তো ভালো মেয়েটা, একটু ধার্মিক মেয়ে, যদি আপনারা চান আপনারা যোগাযোগ করতে পারেন। আরেক ভাই, ওনার ছেলে অস্ট্রেলিয়া, না সরি কানাডায় সিটিজেন, ওনার ছেলে 93 তে ডেট অফ বার্থ, ৬ ফিট ২ লম্বা, ছেলে হচ্ছে বিবি এমবিএ করা, ছেলে দেশে আছে, ৫ তলা বাড়ি আছে নিজের, সব মিলাই এক্সক্লুসিভ। তো ওনার ছেলের জন্য একটা জরুরি ভিত্তিতে পাত্রী খুঁজছে, কানাডা যাওয়ার মন মানসিকতা আছে এরকম। আরেকটা বোন, তারা হচ্ছে গ্রুপের মালিক, মেয়ের হচ্ছে ডেট অফ বার্থ হচ্ছে 86, হাইট ৫ ফিট ৯, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, তার বান্ধবীকে বিয়ে দিছি, এখন সে কালকে আমাদের সাথে অ্যাড হলো। মেয়ে এত অপূর্ব সুন্দর, মেয়ের ডেট অফ বার্থ 87, হাইট ৫ ফিট ৩। মেয়ের বাবা ছিলেন ফাদার ম্যারেজ একটা ব্যাংকের ডাইরেক্টর এবং অনেক কিছু ডাইরেক্টরই, এবং মাদারও একটা ঢাকা ইউনিভার্সিটি পাস করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব ভালো। আর মেয়েটা এত ভদ্র। তো নামমাত্র একটা ডিভোর্স হয়ে গেছে, মেয়ে ফর্সা সুন্দর। আমার মনে হয় এই মেয়েটার জন্য একটা ভালো ছেলে অবশ্যই দরকার। তো এই আর কি, আমি তো আবারও আসবো আপনাদের মাঝে, বেশ কিছুই পাত্র পাত্রী আছে, আপনারা আছে। কিন্তু প্রথম আলো তো আমার বিজ্ঞাপন দিছিলাম, কিন্তু আমার বিজ্ঞাপনটা প্রচার হয় নাই, কারণ আমি দেখলাম যে আমাদের কাছে আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর বেশ কিছু মেয়ে আছে, বিদেশের সিটিজেন বলেন, দেশের বলেন, অভিজাত এলাকার। তো আপনারা দোয়া করবেন আল্লাহ যাতে সকল কাজে সফলতা দান করেন, এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলের যাতে বিবাহ সম্পন্ন হয়ে যায়, যারা বিয়ে নিয়ে প্যারাশানি আছে আল্লাহ যাতে তাদের প্যারাশানি দূর করে দেয়। আমার ভুল হলে আপনারা ক্ষমা করে দিবেন, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য ভালো কিছুই করতে। আর যারা নতুন আসতে চাচ্ছেন তাদেরকে ফোন করলেন, হ্যাঁ ঠিক আছে ভাই বা আপা, আপনাদের বায়োডাটার ছবিটা পাঠান হোয়াটসঅ্যাপে, ইমেলে, আমরা আপনাদের কেমন ছেলে চান, কেমন মেয়ে চান লিখে দেন।
তারপরে আমরা আমাদের মেম্বার হন, তারপরে আমরা এটা নিয়ে কাজ করব এবং এটা নিয়ে আমরা আপনাদেরকে সেবা দিব। এটা কোনটা একটু সময় দিতে হবে, 2-3 ঘন্টার মধ্যে আমি। আর একটা কথা, আপনার যখনই কোনো ভালো কাজ যে আমার আমার মেমোরিতে আসতেছে না, আপনি সাথে সাথে নামাজে বসে যাবেন। আমি তো এই যে কোরআন পড়তেছি, ফট করে একটা আল্লাহ আবার স্মরণ করায় দেয়, তখন আমি সাথে সাথে আবার সেটা পাঠাই। আবার আমি নামাজে বসছি, নামাজ 4 রাকাত পরে বসলাম, একটা কথা মনে করে দেয়, আমি আবার সেটা পাঠাই। তো এইভাবেই আর কি আমি আমার সম্পূর্ণ পরিচালিত হচ্ছে আল্লাহর হুকুমে। আমি তো বলবো আমার কোনো কিছুরই, আমার কিচ্ছুই কোনো কিছু না। আমার আল্লাহর সন্তুষ্টি, নামাজ, রোজা, ইবাদত বন্দেগীর মাধ্যমে আমার রিজিক আসতেছে এবং ভালো কাজ হচ্ছে। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।